এক নতুন শুরু, একটি পুরনো প্রতিশোধ। নিউ ইয়র্কের রাস্তায় আবারও ফিরে আসছে সেই অন্ধ নায়ক, যে অন্ধকারেই সবচেয়ে ভালো দেখতে পায়। ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন এখন বাস্তব, এবং এর প্রথম এপিসোডে মিলবে ধ্বংস, প্রতিশোধ আর এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত। কিংপিনের ক্ষমতা আরও বেড়েছে, কিন্তু কিভাবে ফিরছে ম্যাট মডক, কি ঘটেছে নেলসন অ্যান্ড ম্যাট মডকের ভাগ্যে। প্রথম এপিসোডে রয়েছে কিছু ধাক্কা দেওয়ার টুইস্ট। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। এপিসোড শুরু হয় হেল কিচেনের সাথে। ব্যস্ত হেল কিচেনে নিজেদের কাজ শেষ করে বেরিয়ে আসে ম্যাট, ফগি আর ক্যারেন। সিজন 3-র পর প্রায় 7 থেকে 8 বছর কেটে গেছে, আর এত বছরে তারা অনেক উন্নতি করে ফেলেছে। তারা একসাথে হেঁটে চলে হেলস কিচেনের রাস্তায়। ম্যাট তাদের জানায় যে চেরি নামক এক পুলিশ যে রিটায়ার নিচ্ছে, যা শুনে ক্যারেন তাদের জানায় অনেক পুলিশ কাজ ছেড়ে দিচ্ছে। গত 2 বছরে প্রায় 30% পুলিশ কমে গেছে। এরপর তারা একটি বারে যায়, আর সেখানে তারা সবাই চিল করে। কারণ আর ম্যাট একটি টেবিলে বসে ড্রিঙ্ক করে, যেখানে ফগি একটি মেয়ের সাথে বসে একটু দূরে আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এর নাম ক্রিশ্চিন ম্যাকডাফি। সে একজন অ্যাসিস্ট্যান্ট লয়ার। এখানে চেরি নামক সেই পুলিশ অফিসারটিও থাকে, আর তাকে তার সাথে ডিটেকটিভ কিম জিজ্ঞেস করে যে সে কেন কাজ ছেড়ে দিচ্ছে। উত্তরে চেরি জানায় যে সে কাজ ছেড়ে দিচ্ছে না, সে রিটায়ার নিচ্ছে। আর সে টিভির দিকে তাকায় আর জানায় যে ডেয়ারডেভিল, হোয়াইট টাইগার এরাই হচ্ছে ভবিষ্যৎ, আর তাদের জেনারেশন আর নেই। এই সময় টিভিতে একটি দোকানের ফুটেজ দেখানো হয়, যেই দোকানে কিছু চোর ঢুকে লুটপাট করছিল, আর তাদেরকে হোয়াইট টাইগার আটকায়। ডিটেকটিভ কিম এই কথা শুনে বলে যে ভিজিল্যান্টিরাও আমাদের মতনই। কিছুজন আছে যারা সত্যিই সমাজের ভালো চায়, তারা আসলেই ভালো মানুষ, কিন্তু কিছুজন আছে যারা একেবারে খারাপ, আর তারা সবকিছুকে শেষ করে দিতে আর কন্ট্রোল করতে চায়। পাশেই টেবিলে বসে থাকা ম্যাট আর ক্যারেন ফগির কথাবার্তা শুনে হাসে, কারণ সে ক্রিশ্চিনকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তখন ফগিকে একটা ফোন আসে, আর সে বাইরে গিয়ে কথা বলে। ভেতর থেকে ম্যাট সেন্স করে নেয় যে কিছু প্রবলেম হয়েছে। ফগি ফোনের ব্যক্তিকে সেখানেই থাকতে বলে, আর বলে সে আশেপাশে আছে আর সে তাড়াতাড়ি পৌঁছে যাবে সেখানে। ম্যাট ক্যারেনকে নিয়ে বাড়ির বাইরে যায়, আর ফগিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। আসলে যে ফোন করেছিল সে ফগির একজন ক্লায়েন্ট, আর গত একটা কেসের পর তাকে থ্রেড কল করা হচ্ছিল, তাই ফগি তাকে নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছিল যাতে সে সেফ থাকে। আর আজকে কেউ তাকে মারতে গেছে তারই বাড়িতে, তাই সে ফোন করে, আর সেটাই ফগিকে বলে। কিছু ভাঙাচোরের আওয়াজ পেয়ে ম্যাট ফগিকে সেখানে থাকতে বলে, আর বলে ওই ব্যক্তির সাথে কথা বলতে, আর সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ফগির বাড়ির উদ্দেশ্যে। এরপর ম্যাট ডেয়ারডেভিলের কস্টিউম পরে একদম কমিক অ্যাকুরেট স্টাইলে একটি বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ জাম্প করে নিজের বিলি ক্লাব দিয়ে। যখন ডেয়ারডেভিল প্রায় অনেক দূর পৌঁছে গেছে ফগির থেকে, তখন সে শুনতে পায় যে সেই ব্যক্তি ফগির কাছে ক্ষমা চাইছে, আর বলে সে তো শুধু তোমার লোকেশন খুঁজছিল। যা শুনে ডেয়ারডেভিল তাড়াতাড়ি ফিরে যায় সেদিকেই। আর এদিকে একটি বিল্ডিং থেকে বুলসে ফগিকে নিশানা লাগায় আর তাকে শুট করে দেয়। বার থেকে বেরিয়ে আসা দুজন পুলিশকেও সে গুলি করে হত্যা করে। এরপর বারের মধ্যে বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেয়, আর বুলসে এগিয়ে যায় ক্যারেনের দিকে। এবার সে তাকে মেরে ফেলবে, কিন্তু ততক্ষণে সেখানে ডেয়ারডেভিল চলে আসে, আর তার সাথে বুলসের অনেকক্ষণ ধরে ফাইট চলে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট, যেটা কতটা মারাত্মক সেটা বলে বোঝানো যাবে না। ডেয়ারডেভিল বুলসের সাথে লড়াই করে, আর বাইরে থাকা অন্যদের বুলসের হাত থেকে বাঁচায়। সেখানে থাকা ডিটেকটিভ কিম আর চেরিও বাকিদের সাহায্য করে বার থেকে বেরিয়ে আসতে। তারা দুজন একে অপরের সাথে লড়াই করতে করতে বিল্ডিং এর ছাদে পৌঁছে যায়। সেখানে ডেয়ারডেভিল অনেক মানে বলছে একে, আর এদিকে নিচে ক্যারেনের আওয়াজ সে শুনতে পায়। সে চেষ্টা করছে ফগিকে জাগানোর, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি এসে যাবে, কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই ফগি সেখানেই মারা যায়। যেটা জানার পর ডেয়ারডেভিল রেগে বলছে একে সে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর সে চেঁচিয়ে কাঁদতে লাগে। নিজের মাস্ক খোলে আর সেই বিল্ডিং থেকে ফেলে দেয়। তখন সেই বিল্ডিং এর ছাদে চেরিও পৌঁছে গেছে, আর সে এখন জেনে গেছে যে ম্যাটি হচ্ছে ডেয়ারডেভিল। কিন্তু বুলসে মরে না, তাই অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য। এরপর 1 বছর কেটে যায়। ম্যাট রেডি হয়। খবরে জানানো হয় যে নিউ ইয়র্কের মেয়রের পদের জন্য 25 জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছে। এরপর ম্যাট ফগের একটি ছবি নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। অপরদিকে উইলসন ফিস্ক ব্রেকফাস্ট করে, আর তারপর সেও রেডি হয়ে বেরিয়ে পড়ে। এখন তার পুরো বিজনেস দেখাশোনা করে তার স্ত্রী ভেনেসা। ভেনেসা একটি মিটিং এ ছিল। সে যাদের সাথে মিটিং করছিল তাদেরকে 5 ফ্যামিলি বলা হয়। এরা একটা গ্যাং যাদেরকে উইলসন ফিস্ক কন্ট্রোল করে। এদেরকে কবে পেমেন্ট করা হবে সেই ব্যাপারে ভেনেসা কথা বলছিল, আর তখন সেখানে উপস্থিত হয় উইলসন ফিস্ক।
তাকে দেখে সবাই সেখান থেকে উঠে যায়, কারণ ফিস্ক ভেনেসের সাথে দেখা করতে এসেছে। তাদের সবার সেখান থেকে যেতে ফিস্ক ভেনেসের সাথে কথা বলে। কিছু সময় আগে যখন ফিস্কের উপর আক্রমণ হয় আর সে আহত হয়, তারপর রিকভার করার পরেও সে আর ফিরে আসেনি। তখন তার এই বিজনেসকে ভেনেসা এগিয়ে নিয়ে গেছে, আর এখন তার এই বিজনেস অনেক উঁচুতে গেছে। ব্ল্যাক মানির কোনো গল্প নেই। ভেনেসা নিজের বুদ্ধির জোরে সব 2 নম্বরই টাকাকে 1 নম্বরই করেছে। এখানে ফিস্ক ভেনেসাকে তার মেয়রের পদের ব্যাপারটাও জানায় আর বলে সে খবর পেয়েছে 25,000 সিগনেচার সে পেয়েছে, যার মানে সে জিতে যেতে পারে। সে যে ইলেকশনে আসবে সেটা তো আমরা ইকো সিরিজের লাস্টেই জেনেছিলাম, আর এখন ফিস্ক মেয়রের পদের জন্য ইলেকশন লড়ছে। ওদিকে বিবি রিপোর্ট চ্যানেলে সাধারণ মানুষদের প্রশ্ন করা হয় যে নিউ ইয়র্কে বেড়ে চলা ক্রাইমের জন্য তাদের মতামত কি। অনেকে অনেক মতামত দেয়। সেখানে এক মহিলা জানায় যে ডেয়ারডেভিল এখন আর নেই, তাই তাকে ফিরে আসা উচিত। ওদিকে ম্যাট গিয়ে দেখা করে ক্রিস্টিনের সাথে। ফগি যাওয়ার পর ক্রিস্টিন আর ম্যাট মিলে একটি বিজনেস শুরু করেছে। তাদের সেই উকিলেরই কাজ, শুধু আগে নাম ছিল নেলসন মর্ডক আর পেজ, আর এখন মর্ডক অ্যান্ড ম্যাকডাফি। আর আজকে ফগের কেসের শেষ দিন, মানে আজকে কোর্টে সাজা শোনানো হবে। তাই ক্রিস্টিন ম্যাটকে শান্ত থাকতে বলে, কারণ দুঃখের কারণে সে রেগে যেতেও পারে। এরপর কোর্টে ম্যাট নিজের কথা রাখে জর্জের সামনে। সে জানায় যে কোর্ট কোনোদিনও ন্যায় বিচার করতে পারবে না, কারণ কোর্ট যাই করুক না কেন এতে তার বন্ধু ফগি ফিরে আসবে না। তাই সে ন্যায় বিচারের আশা কোনোদিন করেনি। কিন্তু হ্যাঁ, সে চায় তার বন্ধুকে আর বাকিদের যে হত্যা করেছে তাকে যাতে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। এরপর জর্জ সেখানে উপস্থিত বেঞ্জামিন পয়েন্ডেক্সটার মানে বুলসেয়াকে 11 জনকে হত্যা করার জন্য প্রতিটা হত্যার জন্য আলাদা আলাদা যাবজ্জীবন শোনানো হয়, মানে সে কখনো জেল থেকে বেরিয়ে আসতে পারবে না। সেখানে ক্যারন এসেছিল, সে চলে যেত, কিন্তু ম্যাটের জন্য সে অপেক্ষা করে আর তার সাথে কথা বলে। এখন ক্যারন নিউ ইয়র্কে থাকে না, সে এখন স্যান ফ্রান্সিসকোতে শিফট হয়েছে। ফগের হত্যাকাণ্ডের পর কারণ সবকিছু ছেড়ে একদম আলাদা হয়ে গেছিল। সে কি করবে ভেবে পায় না। তখন ম্যাট তাকে ফোনও করে, কিন্তু হয়তো সে ভাবতো ফগের মৃত্যুর জন্য সেই দায়ী, কারণ ফগি তো ক্যারনের বন্ধুও ছিল। তাই মৃত্যুতে সেও দুঃখিত হয়। আর তারপর ক্যারন ম্যাটকে ছেড়ে নিউ ইয়র্ক থেকে চলে যায়। কিছুক্ষণ কথা বলার পর ম্যাটকে ক্যারন তার হেলমেটের ভাঙা সিংটি দিয়ে সেখান থেকে চলে যায়। এটা তার সেই হেলমেটের সিং যেটা পরেই 1 বছর আগে বুলসের সাথে সে লড়াই করেছিল। সেদিন রাত্রে ম্যাট রান্না করার সময় খবরে জানতে পারে যে এইবার শহরে মেয়রের পদের জন্য উইলসন ফিস্কো দাঁড়িয়েছে, আর জনতা বাকি প্রার্থীদের থেকে তাকেই চাইছে এইবারের মেয়রের জন্য। যা শুনে ম্যাট হতবাক, সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তাহলে কিংপিং এবার শহর চালাবে? ওদিকে উইলসন ফিস্ক নিজের প্রচার চালিয়ে যাচ্ছে। তার এই ইলেকশনের জন্য যত খরচা সব তার কোম্পানি বহন করছে, মানে ভেনেসা সব টাকা দিচ্ছে। আর এখন ফিস্কের ওপর লাগা সেই ক্রিমিনালের দাগও নেই। শহর সেসব যেন ভুলে গেছে। তারা চায় এবার ফিস্কের মতন কেউ শহরটিকে সামলাক। ওদিকে অফিসে ক্রিস্টিন ম্যাটকে বলে তার একটু কাজ আছে, তাই আজকের ক্লায়েন্ট হেদার গ্লেনের সাথে যাতে ম্যাট দেখা করে আসে। আর এই হেদার গ্লেন ক্রিস্টিনের নিজের বন্ধু, তাই কোনো অসুবিধা ম্যাটের হবে না। ম্যাট বেরিয়ে পড়ে সে ক্লায়েন্টের সাথে দেখা করতে। রাস্তায় সে শুনতে পায় মানুষজনের মতামত। অনেকে বলে তারা পুরনো মেয়রকে ভোট দেয়নি, এখন সাধারণ মানুষও ফিস্কেই চায়। কফি শপে গিয়ে ম্যাটে সাক্ষাৎ হয় হেদার গ্লেনের সাথে। এই মহিলা ক্রিস্টিনের ফ্রেন্ড, আর ক্রিস্টিন দুইজনকে মিথ্যা বলেছিল। আসলে ক্যারেনে যাওয়ার পর ম্যাট একা হয়ে যায়, তাই তার জন্য সে এমন করেছে। আর দেখে হেদার গ্লেন ও সিঙ্গেল। ম্যাটকে সে মিথ্যা বলেছিল যে হেদার এক ক্লায়েন্ট, আর হেদারকে বলেছিল যে ম্যাট থেরাপির জন্য যাচ্ছে। তারা বুঝতে পারে যে তাদের বন্ধু ক্রিস্টিন এটা প্ল্যান করেছে, তাই তারা কিছুক্ষণ কথা বলে আর তারপর তারা সেখান থেকে চলে যায়। ফিরে গিয়ে ম্যাট ক্রিস্টিনকে জিজ্ঞেস করে সে এমন কেন করলো। অফিসে চেরি এসেছিল ম্যাটের সাথে দেখা করতে। ম্যাট তাকে কাজ দিয়েছিল ফিস্কের ইনকাম সোর্সের ব্যাপারে খবর রাখার জন্য, কারণ ইলেকশনে তো টাকা লাগবেই। সমস্ত খরচার হিসেব রেখেছে তারা, সবকিছু একদম ক্লিন। পুরনো মেয়রের সাথে ফিস্কের লাইভ টিভিতে ডিবেট হয়। এখানে ফিস্ক জনগণকে কথা দেয় সে ভিজিল্যান্টিদের শিকড় সমেত উপড়ে ফেলবে। সেখান থেকে বাইরে গিয়ে ফিস্ক দেখে ম্যাট দাঁড়িয়ে, আর ম্যাটের কাছে যায়। ম্যাট তাকে জিজ্ঞেস করে যে কথা আছে তার সাথে। এরপর তারা গিয়ে বসে একটি কফি শপে। অনেক সময় পর তাদের দেখা হয়েছে। তারা কিছু কথাবার্তা বলে নিজেদের অতীতের ব্যাপারে। ম্যাট বলে আজ হঠাৎ তুমি শহরের হিরো হয়ে গেলে, আগে তো তুমি আমাকে মেরে ফেলার জন্য আমার পেছনে লেগেছিলে। যা শুনে ফিস্ক বলে অমন তো তুমি আমার পেছনে লেগেছিলে। ম্যাট বলে যে না, সে বেশি তাকে জেলের হাওয়া খাওয়াতো বাস, কিন্তু তাকে মেরে ফেলতো না। কিন্তু ফিস্ক বলে যে আমি তোমার কথা বলছি না, তোমার ভেতরে ভিজিল্যান্টির কথা বলছি। ফিস্ক এখানে এটাও বলে যে তোমার বন্ধু ফগির সাথে যা হয়েছে তাতে আমার কোনো হাত নেই। যা শুনে ম্যাট বলে কিন্তু এখন তো কিংপিং ফিরে এসেছে। উত্তরে ফিস্ক বলে যে সেটা অতীত, কিংপিং নেই, এখন আছে তো শুধু ফিস্ক। কিন্তু ম্যাট তার কথা বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে যে সিস্টেমটাকে ফিস্ক নিজের হাতে করে নাচাতে চায়। ফিস্ক বলে সে শহরের ভালো চায়, আর সে জিজ্ঞেস করে যে তুমি আর ভিজিল্যান্টি কেন নেই, এমন কি হলো যে ডেয়ারডেভিল থেকে অবসর নিয়ে নিলে। তখন ম্যাট বলে ওই জীবন আমার থেকে আমার বন্ধুকে কেড়ে নিয়েছিল। আর সে ফিস্ককে হুমকি দেয় আর বলে এখন আমি আর সেই জীবনে ফিরে যাব না।
কিন্তু যদি তুমি তোমার লাইন ক্রস করো তাহলে জবাব নিতে সে আবারও ফিরে আসবে। যা শুনে ফিস্ক প্রশ্ন করে এটা কে বলছে, ম্যাট না ডেয়ারডেভিল। সাথে সাথে সে এটাও বলে যে যখন সে মেয়র হয়ে যাবে তখন সে আর কস্টিউম পরা জোকারদের একদমই সহ্য করবে না, যা কিছু হবে সিস্টেমের মধ্যেই হবে, আইনের মাধ্যমেই। এরপর ম্যাট বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় ম্যাট আর হেদার ডিনার করে ফিরছিল, তখন খবর আসে যে ফিস্ক জিতে গেছে আর এখন সে হচ্ছে এই শহরের মেয়র। ওদিকে ফিস্কের অফিসেও পার্টি হয়, সবাই আনন্দ করে। এরপর ভেনেসার সাথে ফিস্ক দেখা করে। অপরদিকে ম্যাট হেদারকে তার বাড়ি ছেড়ে আসে আর তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে রাস্তায় একজন একটি ড্রয়িং বানায় ফিস্কের। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।